Hello everyone, welcome back to our class. So first of all আমরা today's class bare infinitive অর্থাৎ bare means যেটা নেই খালি, bare means without to অর্থাৎ আমরা to without to অর্থাৎ to ব্যবহার না করে আমরা সেন্টেন্সগুলো মেক করব। অথচ আমরা দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা মনে হবে to এটা অ্যাড হবে, কিন্তু মনে হচ্ছে দেখো আমি তাকে যেতে আদেশ করলাম, আমরা এখানে সার্কেল করছি, বক্স করে দিলাম, যেতে যাওয়া ইংরেজি কি গো, যেতে টু গো, তাহলে আমাদের টু এটা হওয়া উচিত, কিন্তু এখানে টুটা হবে না। কিন্তু কেন? তাকে সেখানে যেতে দাও, দেখো এখানেও আছে যেতে, যেতে দাও, টু গো, আমরা টু দেওয়া উচিত, কিন্তু আমরা এখানে টুটা দেব না। সেন্টেন্সগুলো মেক করার পরে আরও ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশানে আমি এটাই বলে দিতে চাই যে আজকের টপিকটা কি। সে আমাকে সত্যি বলতে দেবে না, এখানে দেখো সত্যি বলতে, তেটা অ্যাড আছে কোথায়? বলা, বলতে, তো তাহলে ন্যাচারালি এখানে আমরা টু টেল এটা হবে, বাট আমরা টু ইউজ করব না। সে আমাকে ছোটালো, সে আমাকে ছোটালো, এটা আমরা পরে আসবো। এখানে তে যদিও নেই, তবে আমরা এটা তের মতো সেন্টেন্সটা মেক করা উচিত বা হবে। রহিম তার বাবাকে কাজ করতে দেখলো, তাহলে এখানে দেখো কাজ করতে, কাজ করতে, তাহলে কাজ করা ওয়ার্ক, আর কাজ করতে টু ওয়ার্ক, কিন্তু আমরা টু ইউজ করব না। রিনা তার বোনকে কাঁদতে শুনলো, কি করতে শুনলো? কাঁদতে, কাঁদা ইংরেজি ক্রাই, আর কাঁদতে, তাহলে ইনফিনিটিভ অ্যাড হওয়ার কথা, বাট এখানে আমরা ইনফিনিটিভ উইল নট ইউজ ইনফিনিটিভ, অর্থাৎ এটাকে আমরা উইদাউট টু অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ। আমি তোমাকে কাজটা করতে সাহায্য করেছিলাম, দেখো কাজ করতে, কাজটা, কাজটা আমরা নাউনে পরিণত করব, আর করাটাকে আমরা ভার্ব ধরবো, এখানে ডু ভার্ব, করতে টু ডু। সো লেটস কন্টিনিউ। আমরা ওপরে কিছু ভার্ব লিখে রেখেছি, খুব ভালো করে মনে রাখো এই ভার্বগুলো। বিড আদেশ করা, লেট অনুমতি দেওয়া, মেক তৈরি করা বা কাউকে দিয়ে কিছু করানো, ডেয়ার সাহস করা, সি দেখা, হিয়ার শোনা। এই ভার্বগুলো থাকলে আমরা টু হওয়ার কথা, কিন্তু টু হবে না। তাহলে আমরা টু কেন দেব না? এই ভার্বগুলো আছে তাই। দেখো সেন্টেন্স মেক করি। আমি তাকে যেতে আদেশ করলাম, সেন্টেন্সে আমরা টেন্সটাও একবার দেখে নেব, এ টু জেড, যেহেতু আমি প্রত্যেকটা টপিক এক্সপ্লেন করি। আমি, আই। কোনো বাংলা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, শেষে থাকে ভার্ব। তো বাংলা সেন্টেন্সের শেষে চলে এসো, আদেশ করলাম, আদেশ করার ইংরেজি বিআইডি, বিড। এই বিড মানে আদেশ করা। তো বিডটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্টের টেন্স। বিএডিই বেড, এটা হলো আদেশ করেছিল, পাস্ট টেন্স। আর বিএডিই বেড এটা হলো থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। সো আদেশ করলাম পাস্ট টেন্সে আমরা বেড লিখব, বিএডিই। অনেকে ভাবছো যে বেড থার্ড ফর্মও তো হতে পারে, না, সাবজেক্টের পর সরাসরি থার্ড ফর্ম আমরা ইউজ করব না, সাবজেক্টের পরে আমরা সেকেন্ড ফর্ম সবসময় ধরি। তাহলে দুটো একই দেখতে হলেও আমরা সেকেন্ড ফর্মটা ধরছি। আমি আদেশ করলাম কাকে, কাকে আদেশ করলাম? তাকে, তাকে আদেশ করলাম, এটা অবজেক্ট। তাকে কি আদেশ করলাম? যেতে। তাহলে যাওয়াটা কে যাবে? এই তাকে করেছি, সে যাবে, তাহলে এর পাশে আমি যাওয়াটা লিখব, গো। দেখো টু গো, আমরা টু এটা ইউজ করা উচিত ছিল। আই বেড হিম, আমি তাকে আদেশ করলাম টু গো, যেতে। ন্যাচারালি এটাই ঠিক হওয়ার কথা, কিন্তু আমরা এখানে টু ইনফিনিটিভটা ইউজ করব না, কারণ বেড, বিড ভার্বটা এখানে আদেশ করা, এই ভার্বটা আমরা রেখেছি তাই। ক্লিয়ার? আমরা এখানে কল্পনা করে নিতে হবে যে আই বেড হিম গো, আই বেড হিম গো, আমি তাকে যেতে আদেশ করলাম। ক্লিয়ার? নেক্সট। আর আমি ডিটেলস বলবো না, জাস্ট বোঝা গেল। এবার আমি সেন্টেন্সগুলো মেক করে দেব। তাকে সেখানে যেতে দাও, কিছু করার অনুমতি চাইতে, কোনো ব্যক্তির জন্য যখন আমি কারোর কাছে অনুমতি চাইব, সাপোজ অন্য কেউ করবে, আমি তোমার কাছে বা তোমাদের কাছে অনুমতি চাইছি, তাকে যেতে দাও, এই রকম যখন অনুমতি চাইব তখন লেট দিয়ে স্টার্ট হয় সেন্টেন্স। তাহলে তাকে যেতে দাও, লেট কাকে? তাকে, লেট হিম, লেট হিম, টু হওয়া উচিত, টু গো, সেখানে, দেয়ার,
THERE। সো এখানে দেখো টুটা বসেছে, লেট হিম টু গো দেয়ার, তাহলে টুটা আমরা এখানে রাখবো না, কারণ এখানে বেয়ার ইনফিনিটিভ, আমরা টুটা কল্পনা করে নিতে হবে, ভাবতে হবে, উজ্জ্ব থাকবে। সো লেট দিয়ে যেহেতু এখানে সেন্টেন্স আমরা করেছি। সে আমাকে সত্যি বলতে দেবে না, মানে সত্যি বলার অনুমতি দেবে না, তাহলে সে, হি, বে থাকলে শ্যাল উইল ফিউচার, সো হি উইল, আর না আছে নট, হি ওন্ট। দেবে না, করতে দেওয়া, লেট, হি উইল নট লেট, কাকে, আমাকে, সো লেট মি, হি উইল নট লেট মি, কি করতে দেবেন আমাকে, বলতে, বলা, টেল দ্য ট্রুথ। এখানে টু হওয়া উচিত ছিল, কিন্তু আমরা উজ্জ্ব রেখেছি। ওকে, সো হি উইল নট লেট মি টেল দ্য ট্রুথ। নেক্সট, সে আমাকে ছোটালো। যখন আমরা কাউকে দিয়ে কিছু করাই, আমরা অনেক রকম ভার্ব ইউজ করি, গেট, হ্যাভ, মেক। এই টপিকটা আমি নিয়ে আসবো নেক্সট একটা ক্লাসে। সো আজকের আমি দেখাচ্ছি সে আমাকে কোনো ছোটালো, মানে সে আমাকে দিয়ে ছোটালো, তাহলে আমরা সেক্ষেত্রে মেক ব্যবহার করব। আর মেক তো ছোটালো পাস্ট টেন্সে যেহেতু, তাহলে মেকের পাস্ট আমরা মেড করে দেব। যেহেতু আমরা তিনটে ফর্ম লিখে রাখলাম, মেক, মেড, মেড। অনেকে হয়তো অনেকের হয়তো মনে হতে পারে যে আমি বড্ড বেশি A to Z একেবারে নিখুঁতভাবে এক্সপ্লেন করছি। আমার মনে হয় এইভাবে এক্সপ্লেন করাটা খুব অত্যন্ত দরকার, কারণ যারা একেবারে কিছুই জানে না তারা অনেক সহজে মনে করবে, এবং যারা জানো তারা একটু পেশেন্টলি যদি দেখো, তাহলে আমরা যেগুলো একেবারে ক্লিয়ার ছিল না সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি প্রত্যেকের জন্য চেষ্টা করি একেবারে সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স বলার। এনিওয়ে, হি মেড মি, আমাকে ছোটালো, মেড মি রান, সে আমাকে ছোটালো। তাহলে মির পরে তো টু দিতে পারতাম, হি মেড মি টু রান, না, কারণ মেক ভার্ব দিয়ে আমরা যদি সেন্টেন্স করি, পরে যদি কোনো ভার্ব ইউজ হয় সেই সেন্টেন্সের মধ্যে, তাহলে কিন্তু টুটা বসে না। রহিম তার বাবাকে কাজ করতে দেখলো, রহিম, RAHIM, ভার্ব দেখলো, বাংলা সেন্টেন্স রহিম আগে, তারপর দেখলো, দেখা সি, তাহলে স, দেখলো বা দেখেছিল, কাকে দেখেছিল, তার বাবাকে, হিজ ফাদার, হিজ ফাদার, তার বাবাকে কি করতে দেখেছিল, কাজ করতে, কাজ করা ইংরেজি কি, ওয়ার্ক, তাহলে করতে টু হওয়া উচিত, কিন্তু আমরা টু দেব না। রহিম স হিজ ফাদার ওয়ার্ক। রিনা তার বোনকে কাঁদতে শুনলো, তাহলে রিনা কি করলো, শুনলো, রিনার কাজ শোনা আর তার বোনের কাজ কান্না। একটা সেন্টেন্সে দেখো দুই ধরনের সাবজেক্ট, দুই ধরনের মানে ভার্ব। একজন ব্যক্তি করছে, অর্থাৎ রিনা এখানে কি, রিনার কাজ শোনা, তার বোনের কাজ কান্না। তো মেন ঘটনাটা হলো রিনা তার বোনকে কাঁদতে শুনেছিল। রিনা শোনা ইংরেজি হিয়ার, আমরা ব্যবহার করব হিয়ার্ড পাস্ট টেন্সে। রিনা হিয়ার, রিনা শুনেছিল কাকে, তার বোনকে। রিনা হিয়ার্ড হার সিস্টার ক্রাই। ক্লিয়ার? আমি তোমাকে কাজটা করতে সাহায্য করেছিলাম, তাহলে আমি, আই, ভার্ব কোনটা, সাহায্য করা, হেল্প। তো করেছিলাম তাহলে হবে হেল্পড, আই হেল্পড। কাকে সাহায্য করেছিলাম, তোমাকে, আই হেল্পড ইউ, আই হেল্পড ইউ। কাজ করতে, আই হেল্পড ইউ, আমরা এখানে ভার্বটা ওয়ার্ক রাখতে পারি, আমি সাহায্য করেছিলাম তোমাকে কাজ করতে। আবার যদি আমরা এখানে ওয়ার্কটাকে নাউন করব, যদি কাজটা, এই কাজটা আমরা দা ওয়ার্ক, এটাকে যদি নাউন করি তাহলে ভার্ব হবে ডু, টু হওয়া উচিত, আমি কিন্তু টুটা এখানে রাখছি না, তাহলে টুটা উজ্জ্ব থাকবে। হ্যাঁ, আবার টু ইউজ করা যায় কীরকম দেখো, আমরা হেল্পটা একটু আলাদা দেখছি। হেল্পটা আমি লিখিনি, যদিও এখানে হেল্পটা লিখে রাখো। হেল্প যদি থাকে তাহলে আমরা কখনো টু দিতে পারি, আবার কখনো টু নাও দিতে পারি। আমরা এই যে টুটা যেখানে ইউজ করিনি, উজ্জ্ব আছে, এটাকে আমরা ব্রিটিশ ইংলিশে ব্যবহার করি। মানে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে হেল্প ওয়ার্ডটা থাকলে আমরা এই ভার্বের আগে, এই রকম ভার্বের আগে টু ব্যবহার করব না।
কিন্তু হেল্প ওয়ার্ডটা ভার্ব থাকলে আমরা এই রকম ভার্বের আগে আমরা আমেরিকান ইংলিশে আমরা ব্যবহার করব। আমরা আমেরিকান ইংলিশে টুটা ব্যবহার করে, কিন্তু ব্রিটিশ ইংলিশে এই ইনফিনিটিভ টুটা বেয়ার অর্থাৎ উইদাউট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হয়। সো আজকের আমরা তাহলে মেন টপিকটা এটা, যখন আমরা কোনো ভার্ব বিড, লেট, মেক, ডেয়ার, সি, হেয়ার আর হেল্প থাকবে, তখন আমরা এই যে দ্বিতীয় ভার্বটা হচ্ছে কোনো কর্তা কি করতে সে দেখলো, শুনলো, আদেশ করলো, সেই ভার্বের সঙ্গে যে টু হওয়ার কথা, টুটা হবে না। ওকে, সো টপিক থেকে কি শিখলে লেট মি নো, অ্যান্ড সঙ্গে থেকো নেক্সট আরও অনেক টপিক পেতে, নতুন নতুন। টিল দেন অ্যালাইভ, বাই বাই।